আজকে আপনারা দেখবেন ক্যানভা টিউটোরিয়ালসের দ্বিতীয় ক্লাস। তো আমরা নর্মালি হোমে থাকি, হোমে এরকম ইন্টারফেস দেখা যাবে। এবার আমরা দেখব প্রজেক্টস। এর মধ্যে অনেকগুলো অপশান আছে। তো এগুলো সাধারণত আপনার যে প্রিভিয়াস কাজ করেছেন সেগুলো খুঁজে পাওয়ার জন্য ব্যবহার করা হয়। তো এখানে আছে প্রথম হচ্ছে ওনার। ওনারের মধ্যে আছে অ্যানি ওনার শেয়ার উইথ ইউ এমদাদুল হক, অর্থাৎ কোন ধরনের ফাইল এবং কাজ এখানে আছে সেটা দেখাচ্ছে। তো এরপর হচ্ছে ক্যাটাগরিজ। ক্যাটাগরির মধ্যে অনেকগুলো আছে, আপনি যেটাতে ক্লিক করবেন সেটা আপনি এখানে পাবেন। ফিল্টারিং অপশান আর কি খুঁজে বের করার সুবিধার্থে এই অপশানগুলো এখানে আছে, এটা আমি পরে দেখাচ্ছি। এবার হলো ডেট মডিফাইড, অর্থাৎ এনি টাইম কখন ডিজাইনগুলো করা, টুডে দিলে আজকেরটা আসবে, তারপরে লাস্ট 30 ডেজ দিলে গত 30 দিনে যেটা করছেন সেটা থাকবে, টুডে হচ্ছে আজকে এটা। তারপরে দেখেন লাস্ট 90 ডেজ, মানে গত 90 দিনের মধ্যে আপনি যে ডিজাইনগুলো করছেন সেগুলো এখানে খুঁজে পাবেন। এরপর হচ্ছে অ্যালফাবেটিক্যাল, অর্থাৎ আপনি কোন অক্ষর দিয়ে আপনার ফাইলটার নাম শুরু করছেন সেভাবে এটা খুঁজে পাবেন। তো মোস্ট রিসেন্ট দিলে এখন যেগুলো সেগুলো আসবে ওরা রিসেন্টলি। এরপর হচ্ছে ওল্ডেস্ট এডিটেড, মানে লাস্টে পুরাতন, সবচেয়ে পুরাতন যেটা সেটা আসবে। এই যে অ্যালফাবেটিক্যাল এ টু জেড, অর্থাৎ হচ্ছে প্রথমে আপনার এ দ্বারা শুরু যেগুলো সেগুলো ফাইল আসবে। প্রথমে দুটো আছে, এগুলো হচ্ছে নাম ছাড়া, এই জন্য উপরে আসছে। এরপর দেখেন বি, এরপর এই যে লাস্টে দেখেন ওয়াই, তারপরে এল ওয়াই, এভাবে আসছে। অর্থাৎ এ থেকে জেড প্রথম দিক থেকে এবিসিডির লাস্টের দিকে থাকবে। এবারে আমি যদি দিই জেড টু এ, মানে হচ্ছে লাস্টের দিক থেকে প্রথম দিকে, অর্থাৎ প্রথমে জেডের দিকে থাকবে, তারপরে এর দিকে চলে আসবে। এই যে দেখেন ওয়াই লাস্টে, তারপর এল, উল্টো হয়েছে আর কি। আর আনটাইটেড ডিজাইন এটা হচ্ছে নাম লেখা ছাড়া, এই জন্যে এটা প্রথমে আসছে। তো নর্মালি হচ্ছে এ টু জেড মানে হচ্ছে এর থেকে জেডের দিকে যাবে, জেড টু এ মানে জেড থেকে এর দিকে আসবে। এবার এটা হচ্ছে ভিউ অ্যাজ গ্রিড, এটা যেভাবে আছে হচ্ছে এটা আপনার হলো লিস্ট হিসেবে আছে। এবার হচ্ছে এটা হচ্ছে গ্রিড হিসেবে, যে ভিউ অ্যাজ লিস্ট, এবার দিলাম লিস্ট, এই যে রো হিসেবে আছে আর কি, বাম থেকে ডান দিকে চিকন চিকনভাবে আছে, এটা হচ্ছে লিস্ট। আর চার কোনোভাবে থাকলে সেটা হচ্ছে গ্রিড। অ্যাড নিউ এটা পরে দেখাচ্ছি। এবার হচ্ছে ডিজাইন। ডিজাইন মানে হচ্ছে আপনি যে ডিজাইনগুলো কাজ করছেন সেগুলো এখানে আছে। ইমেজ, এই ডিজাইনগুলো করতে যেগুলো আপনি অন্য জায়গা থেকে নিয়ে এসছেন সেই ইমেজগুলো এখানে থাকবে। এবার আমরা আবার প্রজেক্টে আসলাম। এখানে আছে ফোল্ডার, যে ফোল্ডারগুলো আপনি ক্রিয়েট করে রাখবেন সেটা এখানে থাকবে। তো এখানে অটোমেটিক আছে আপলোড, আমি এবার নতুন করে ফোল্ডার তৈরি করব। এই যে অ্যাড ফোল্ডারে ক্লিক করে এখানে করলাম, তারপর হচ্ছে ক্রিয়েট এ ফোল্ডার, তার মানে হচ্ছে এখানে যে ফোল্ডারটা আপনি তৈরি করবেন তার নাম দিতে হবে। তো আমি লিখলাম এফবি পোস্ট, ফেসবুক পোস্ট, নিচে একটা অপশনাল, এটা দিলাম না, কন্টিনিউ, কন্টিনিউ করলাম। এই যে দেখেন এফবি পোস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এরপর আমি আরেকটা ফোল্ডার তৈরি করব, এখানে ফোল্ডারের নাম দিতে হবে, আমি লিখলাম ইউটিউব পোস্ট, কন্টিনিউ। এবার আরেকটা ফোল্ডার তৈরি করব, এখানে লিখব ইনস্টাগ্রাম, না এটা আরেকটা লিখলাম লোগো। তাহলে আমি 3টা ফোল্ডার তৈরি করলাম। এই যে দেখেন আপলোড, এটা অটোমেটিক থাকবে প্রথমটা, এরপর হচ্ছে লোগো, ইউটিউব পোস্ট, এফবি পোস্ট, আমি এই 3টা ফোল্ডার তৈরি করলাম। ওলে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে আমার সব কিছু আসছে, ফোল্ডার ফাইল সব আসছে। তো
মুভ টু এ ফোল্ডার, এটা আমি একটা ফোল্ডারে তৈরি করলাম, নিয়ে যাব আর কি। এফবি পোস্ট, এই যে ফ্যাশন পোস্ট, এটা এফবি পোস্টে নিয়ে গেলাম। ফ্যাশন পোস্ট এটা হচ্ছে ফাইল, আর এটা নিয়ে যাচ্ছি ফোল্ডার। ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল থাকে, তো আমি আরেকটা নিয়ে যাব। এই যে ইউটিউব 1, এটা আমি নেব মুভ টু ফোল্ডার, এটা আমি নিয়ে যাব হচ্ছে এই যে ইউটিউব পোস্টে, এই যে মুভ ফোল্ডার। তাহলে এটা ইউটিউব পোস্টটা চলে আসলো ইউটিউবে। এই যে ইমেজ আছে, এটা আমি লোগোতে নিয়ে যাব। আপনি যে কোনো ফোল্ডারে যে কোনো ফাইল নিয়ে যেতে পারবেন। মুভ টু ফোল্ডার, এটা আমি লোগোতে নিয়ে যাব। মুভ টু ফোল্ডার, এই যে এখন আপনারা দেখবেন, আমি জাস্ট ব্যাক করলাম আপনাদেরকে দেখানোর জন্য। ওয়ালে আসলাম, মানে এখানে সব কিছুই আছে ফোল্ডার। এবার দেখেন তিনটে যে ফোল্ডার তৈরি করা ছিল, লোগো, ইউটিউব পোস্ট আর হচ্ছে ফেসবুক পোস্ট। আমি এর মধ্যে ক্লিক করব লোগোতে। লোগোতে ক্লিক করলে যে যেটা দিলাম সেটা আসছে। এরপর ইউটিউব পোস্টে দেখেন এই যে ইউটিউব 1 এই ফাইলটা আসছে। সবগুলোতে দেখেন ওয়ান আইটেম ওয়ান, মানে একটা করে ফোল্ডারে একটা করে ফাইল আছে। এবার হচ্ছে ওপেন এ নিউ ট্যাব, অন্য একটা ট্যাব নিলে কীরকম হয় এই যে দেখেন, গট ইট করে দিচ্ছি। এটা আমার প্রথম করা, এই জন্যে অনেকগুলো অপশান নতুন নতুনভাবে আসবে। এরপর দেখেন মেক এ কপি, তারপর দেখেন এটা একটা কপি হয়ে যাবে। এই অপশানগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিতভাবে। এবার মুভ টু ফোল্ডার তুলে দেখালাম। এবার শেয়ার যদি করা হয়, তাহলে এখানে আপনি যদি ইমেইল আইডি দেন, দিলে আপনার এটা শেয়ার করতে পারবেন। অ্যাড এ পিপল অর গ্রুপস, ইমেইল আইডি দিতে হবে, এখানে দিলে শেয়ার করতে পারবেন এখান থেকে। এবার হচ্ছে সিলেক্ট আইটেম, এটাতে ক্লিক করলে এই আইটেমটা সিলেক্ট হবে। এই যে সিলেক্ট হলো, তারপর এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিট, এই যে দেখেন এটা চলে গেল। এবার আমি লোগোতে ক্লিক করলাম, এই যে ফাইল লোগোতে দিয়েছিলাম সেটা আসলো। এখানে ডবল ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন। যে কোনো পুরাতন ফাইল এভাবে খুঁজে আপনি এখানে আবার কাজ করতে পারবেন। অনেক সময় অনেক দিন আগে করা ফাইলে কাজ করতে হয়, কাউকে ডিজাইন করে দিয়েছেন, সে আবার চাচ্ছে, তো তখন এইভাবে এডিট করতে হবে আপনার। নর্মালি এখান থেকে যে ফাইলগুলো ডাউনলোড করা হয় সেগুলো কোনো এডিট কেউ করতে হবে না, আপনি যদি না করেন অথবা অ্যাক্সেস যদি না দেন। এই জন্য আপনি অনেক দিন আগেকার ফাইল এখানে খুঁজে পাবেন এবং এডিট করতে পারবেন। প্রজেক্টস মানে হচ্ছে আপনার যে কাজগুলো আপনি করছেন সেগুলো এখানে থাকবে আর কি, এই প্রজেক্টসের মধ্যে।
তখন আপনি এটা খুঁজে বের করবেন। আর এটা মূলত ফিল্টারিং অপশান, অর্থাৎ খুঁজে বের করার সুবিধার জন্য এই প্রজেক্ট অপশানটা আছে আর কি। এর মধ্যে যেগুলো দেখালাম সেগুলো আপনি প্র্যাকটিস করবেন এবং সহজে তাহলে খুঁজতে পারবেন আর কি। এরপর আমি জাস্ট দেখালাম যে এইভাবে এডিট করা যায়। এরপর শেয়ারে চাপ দিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যত প্র্যাকটিস করবেন তত পারবেন।